আর মাত্র 4 দিন বাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার। দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 25 ডিসেম্বর কি কর্মসূচি পালন হবে এবং কিভাবে হবে, সেখানে কার কি ভূমিকা থাকবে সেই বিষয়ে অবগত করতে প্রস্তুতি সভার আয়োজন করা হয় মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে। সভায় ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা জানান তারেক রহমানের নানা কর্মসূচির কথা। প্রিয় নেতা তার প্রত্যাবর্তন থেকে শুরু করে জনসভা থেকে শুরু করে এভার কেয়ারের পরবর্তী সময়ে উনি যতক্ষণ পর্যন্ত তার বাসভবনে না যাবেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা বাড়ি ফিরে যাব না সেই দিন। প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদেরকে আমাদের প্রিয় নেতার এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি গুম, খুন, হত্যা ও মবের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ৭১-এর মতো জবাব দেয়া হবে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস। আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি, বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি, কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই। আপনারা দেশ বিরোধী চক্রের সঙ্গে, তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নীলনকশায় লিপ্ত আছেন বলে আমি মনে করছি। এত ঘটনা ঘটছে, কোথায় কোথায় গ্রেফতার, কোথায় থেকে শান্ত করার প্রক্রিয়া, কোথায় আইন প্রক্রিয়া সংস্থা? কাউকে কোথাও মাঠে দেখা যাচ্ছে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে, এমন অভিযোগ করেছেন মির্জা আব্বাস। বাংলাদেশে মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দা লুটার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আপনারা অপচক্রান্ত করছেন দেশ এবং জাতির বিরুদ্ধে। এটা বিএনপি কখনো মেনে নেবে না। সালাউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত। নৈরাজ্য করে নির্বাচন বানচালের সুযোগ নেই বলেও আশ্বস্ত করেন বিএনপির এই নেতা। জনগণের এবং দেশবাসীর একটা আকাঙ্ক্ষা আছে। দেশের 2টি পত্রিকা অফিসে আগুন দেয়া ব্যক্তিদের দেশ ও জাতির শত্রু বলেও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতারা। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।